আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিপারেশনে বিভিন্ন এমসিকিউ বুকের কি ভূমিকা। ঠিক আছে, আমরা জানি ডাব্লিউবিসিএস একটা লেন্দি প্রসেস এক্সামটা, তার প্রিলিমিনারি, মেন প্লাস ইন্টারভিউ, বা তার প্রিলি ফেজ এবং মেন ফেজে যে এমসিকিউগুলো আসে সেগুলোর জন্য আমরা বিভিন্ন বই থেকে ডেপথে পড়ে থাকি। ঠিক আছে, এবং তার চেয়েও বেশি যেটা পড়তে হয় বা পড়া উচিত সেটা হচ্ছে এমসিকিউ বইগুলো। ঠিক আছে, এই এমসিকিউ বইগুলো আমার কাছে আছে, আমি তোমাদের রেকমেন্ড করব বা আমি আজকে রিভিউ দেবো যে কোন বইটা কীরকম। ঠিক আছে, কোনটাতে ভুল বেশি আছে বা কোনটাতে ভুল কম আছে, বা যারা বিগিনার তারা কোন বই থেকে স্টার্ট করতে পারে, যারা মেন্স লেভেলে আছো তারা কোন লেভেলে স্টার্ট করবে বা কোন বই থেকে স্টার্ট করবে। ঠিক আছে, এই প্রসঙ্গে আজকের ভিডিওটা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এবং তোমরা বুঝে যাবে যে কোন বইটা ভালো, কোন বইটা একটু ভুল কম আছে, এবং কোন বইটা বিগিনারদের জন্য এবং কোন বইটা প্রো লেভেলের জন্য। প্রথমে আসি এই বইটার কথা। ঠিক আছে, এই বইটা যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন হালে স্টার্ট করেছো, এই 1 মাস কি 2 মাস কি 4-5 মাস হবে, তারা এই বইটা পড়তে পারো। ঠিক আছে, এই বইয়ের এমসিকিউ লেভেল একদম বিগিনার্সদের মতো, মানে যারা কেবল বিসিএসটা পড়া আরম্ভ করেছে, মানে এখনও ঠিকমতো আয়ত্তে আনতে পারেনি প্রত্যেকটা সাবজেক্ট, তাদের জন্য এই বইটা একমাত্র খুব ভালো বই। ঠিক আছে, কারণ এই বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো খুব সুন্দর দেওয়া আছে। এমন নয় যে এটা একমাত্র যারা প্রিলি দেবে তাদের জন্য বা যারা বিগিনার তাদের জন্য। মানে এক কথায় বলতে পারো যে তুমি ধরো একটা ইতিহাসের একটা সাবজেক্ট পড়লে, সেই সাবজেক্টটি পড়ার পর যে তোমাকে রিভিশনের প্রয়োজন, বা ধরো ইতিহাসে তুমি একটা কোনো চ্যাপ্টার পড়লে, ধরো ডেলি সোলটানেট পড়লে, সেই চ্যাপ্টার থেকে তোমাকে কতগুলো বেসিক কোয়েশ্চেন সলভ করতে হবে, তাহলে তোমার এই বইটা তখন কাজে দেবে। ঠিক আছে, বেসিক কোয়েশ্চেন সলভ করার জন্য এই লুসেন্টের জেনারেল নলেজের এই বইটা খুবই ইম্পর্টেন্ট। লুসেন্টের দুটো বই আছে, একটা এই এমসিকিউ এবং আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। এই এমসিকিউ বইটা তোমাদের আমি রেকমেন্ড করবো যারা কেবল বেসিক লেভেল থেকে স্টার্ট করেছো, বা যাদের মানে পড়াশোনা 4 মাস কি 5 মাস কি 6 মাস হয়ে গেছে, তারা এই বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। কারণ এই বইটাতে এমসিকিউ তোমার পুরো সেগমেন্ট ভাগ করা আছে। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, তারপর এর মধ্যে আছে মিডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটির জন্য সেকশন আলাদা, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, সমস্ত কিছু আছে। আর এখানে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি, মিসলেনিয়াস। বাট এখানে যেটা নেই সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বাদ দিয়ে তুমি সব সাবজেক্টের এমসিকিউ এই জায়গা থেকে পেয়ে যাবে, এবং সমস্ত বেসিক লেভেলে। হ্যাঁ, এটা ঠিক, প্রিলি থেকে মানে ডাব্লিউবিসিএস প্রিলিতে এই বই থেকে অনেক প্রশ্ন কমন আসে এবং পরবর্তীতেও আসবে। ইভেন 2022 সালের যে পরীক্ষাটা হলো বিসিএস প্রিলি 19 জুন, সেখানে এই বই থেকে কোয়েশ্চেন কমন এসছে। তাহলে এরকম নয় যে এই বই থেকে মেন্সে কোয়েশ্চেন কমন আসে না, বা মেন্সের জন্য এই বই ইম্পর্টেন্ট নয়। যারা মেন্স দিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এই ভিডিওতে বলতে চাইছি যে যারা কেবল বিগিনার তারা এই বইটা থেকে স্টার্ট করতে পারো। বইটার কন্টেন্ট খুবই ভালো, বইটার কন্টেন্ট খুবই ভালো, কোয়েশ্চেনগুলো খুব সুন্দর, তুমি পড়ে মজা পাবে। আমি বইটা মানে অনেকবারই পড়েছি, তবে একটা জিনিস বুঝেছি যে এই বই থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন স্টেট পিএসসি কোয়েশ্চেন দেওয়া আছে, পুরো স্টেট পিএসসি কোয়েশ্চেন উল্লেখ করা আছে, এনডিএ, সিডিএস, তারপর ইউপিপিএসসি, বিহার পিএসসি কোয়েশ্চেন, যেখান থেকে তোমার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, স্টেট পিসিএসের এগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে এবং পুরোপুরি বেসিক জিনিসের আইডিয়াটা পেয়ে যাবে। যারা কেবল শুরু করেছো, ডাব্লিউবিসিএস প্রিপারেশন 3 থেকে 4 মাস হয়েছে, তাদের জন্য এই বইটা সব থেকে ভালো। তো এবার আসি তাদের কথায় যে যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশনের পাশাপাশি বিভিন্ন এসএসসির যে সিজিএল, সিজিএসএল, এমটিএস কিংবা আরও সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই বইটা একদম মানে জেম বলতে পারো। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই ভালো। ঠিক আছে, ডাব্লিউবিসিএসের পাশাপাশি যারা প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ জানি ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশনের চাপটা খুব বেশি থাকে, তার জন্য তোমাদের সেন্ট্রাল লেভেলে এক্সামে ওই দিকে ফোকাস করতে প্রবলেম হয়। তবে আমার সাজেশন এটাই যে জিএস পেপারের জন্য এই এমসিকিউ বইটা আপ টু দি মার্ক একদম। ঠিক আছে, এবং এই বইটার পাবলিশার্স হচ্ছে রাকেশ যাদব রিডার্স পাবলিকেশন, এবং রাকেশ যাদব স্যারদের যে বইগুলো পাবলিশ করে সে বইগুলো যথেষ্ট ভালো। ঠিক আছে, এবং খুবই ভালো, যথেষ্ট কেন বলছি, খুবই ভালো, এদের কন্টেন্টও খুবই ভালো। এবং এই বইটার একটা আলাদা ফিচার্স হচ্ছে তুমি 1999 সাল থেকে টিল ডেট আজ পর্যন্ত যতগুলো এক্সাম আছে, তবে রিসেন্ট এক্সামগুলোকে বাদ দিয়ে, অবশ্যই 2022 সালে যে এক্সামগুলো হয়েছে সেগুলো হয়তো মেবি এর মধ্যে ইনক্লুড নেই, তার জন্য এই বছরটা ছেড়ে দাও, 2021 পর্যন্ত যত এক্সাম হয়েছে সেগুলো কিন্তু বা সেই পরীক্ষার কোশ্চেনগুলো এই বইতে পুরো কমপ্লিট করা আছে। ঠিক আছে, এবং এই বইয়ের মানে ইন্টারফেসটা সেটা ঠিক এরকম হচ্ছে, মানে পেজের বাইন্ডিং কোয়ালিটি খুবই সুন্দর, পেজগুলো খুবই ভালো। ঠিক আছে, ইভেন এই বইটাতে তোমরা দেখতে পাবে যে পুরো সেগমেন্ট আলাদা, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, দেন সায়েন্স, টেক, কম্পিউটার, স্পোর্টস, এইসব। ঠিক আছে, এবং এই বইয়ের একটা আলাদা ফিচার্স হচ্ছে এখানে তুমি প্রথম কতগুলো পেজে এই যে ইন্ডিয়া অ্যাট এ গ্ল্যান্স বলে না, ইন্ডিয়ার সমস্ত যে বিভিন্ন জিকে হয়, জিকে টাইপের কোশ্চেনগুলো সমস্ত দেওয়া আছে এখানটায়। ঠিক আছে, ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস, তারপরে হচ্ছে নেবারহুড কান্ট্রি, এই সমস্তগুলো, বা তোমার হচ্ছে ন্যাশনাল সিম্বল, ক্লাসিক্যাল ড্যান্স, এই টাইপের কোশ্চেনগুলো বা এই টাইপের ইনফরমেশনগুলো এই বইটা প্রথমেই দেওয়া আছে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই বইটার যে মানে ইন্টারফেসটা,
বা ফন্টগুলো, লেখার যে ফন্টগুলো, এই ফন্টগুলো খুবই সুন্দর, ঠিক আছে, তোমাদের পড়তে মন চাইবে। তা এই বইটা আমি রিসেন্ট কিনেছি, তবে এই বই থেকে আমি 2-3টে চ্যাপ্টার পড়েছি, যা বুঝলাম কোশ্চেনগুলো খুবই সুন্দর, কোশ্চেনগুলো খুব ভালো, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন। এমন না যে এসএসসির জন্য মানে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে অথচ কোশ্চেন নর্মাল লেভেল আসবে, কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড। তা একটা রেকমেন্ড করবো যে তোমরা যারা বিসিএসের পাশাপাশি এসএসসির জন্য খাটছো বা আরও এক্সামের জন্য খাটছো, তারা এই বইটা কিনে দেখতে পারো। বইটা পড়ে খুব ভালো লাগবে এবং অনেক নলেজ গ্যাদার করতে পারবে। আরও ভালো হচ্ছে এই প্রত্যেকটা কোশ্চেনের পর এখানে মানে খুব সুন্দর করে কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে, এবং ব্যাখ্যা থেকে আরও অনেক কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। তো একটা কথাই বলবো লাস্ট, যে যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবিসিএসের পাশাপাশি, তারা এই বইটা নির্দ্বিধায় কিনতে পারো। তো এবার আসি এই বইটাই, ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ আর বেসড অন এনসিইআরটির এমসিকিউ বই প্র্যাকটিস করবে না, এটা মানা যায় না, ঠিক আছে। ডাব্লিউবিসিএস প্রিপারেশনের যদি সব থেকে বেস্ট বুক আমার দিক থেকে বলতে হয়, তাহলে এই বইটাই, অবজেক্টিভ জেনারেল স্টাডিজ বেসড অন এনসিইআরটি, ঠিক আছে। এই বইয়ের ভুলের মাত্রা খুবই কম, 99% পুরো সঠিক উত্তর দেওয়া আছে, খুবই কম। এবার দেখো প্রত্যেকটা বইয়েই কিছু না কিছু ভুল থাকবে, তা বলে সেটাকে ছুঁড়ে ফেলে দেবে এমন তো না। এই বইটা যথেষ্ট ভালো, যথেষ্ট, মানে একদম, মানে তোমার প্রিপারেশন পুরো বুস্ট আপ করে দেবে। তুমি হয়তো আজকে 0 লেভেলে দাঁড়িয়ে আছো, একটা সাবজেক্ট কমপ্লিট করার পর যখন তুমি এই বইটা খুলবে না, তখন এর এমসিকিউগুলো সলভ করবে, তখন দেখতে পাবে তোমার প্রিপারেশনটা নিজে থেকে বুস্ট আপ হয়ে গেছে। আরও একটা ইনফরমেশন দেবো এখানে আমি, যে দেখো অনেক স্যার বলে যে বিভিন্ন স্টেট পিএসসির কোয়েশ্চেনগুলোকে সলভ করতে, তার জন্য অনেকে ওয়েবসাইট ঘেটে পড়ে একদম করে দেয়, কিন্তু কোয়েশ্চেন আর খুঁজে পায় না, যে কোত্থেকে খুঁজে পাবো। তো আরও চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, কারণ এই বইটা সেইভাবেই করা হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে লেখা আছে যে কোন পরীক্ষায়, প্রিলি পরীক্ষা না মেন পরীক্ষা, কোন স্টেটের, সব ভাগ করে দেওয়া আছে। আর এই বইয়ে বেশিরভাগ যে স্টেট পিএসসিকে ফলো করা হয়েছে সেটা হচ্ছে ইউপি পিএসসি, বিহার পিএসসি, ঝাড়খণ্ড পিএসসি, তারপর হিমাচল প্রদেশ, রাজস্থান, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এই সমস্ত বোর্ডের পরীক্ষাগুলোকে মানে এখানে ক্যাপচার করা হয়েছে। সুতরাং এই বোর্ডগুলো যথেষ্ট রেপুটেটেড বোর্ড। আর ডাব্লিউবিএসসি এই বোর্ড থেকে কিন্তু কোশ্চেন ছাপে, ঠিক আছে। ডাব্লিউবিএসসি অফিসে কোনো মানে বড় সড়ো লোক বসে নেই যে তারা কোশ্চেন তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন যারা তৈরি করে তারা ইউনিভার্সিটি প্রফেসর হন, কিন্তু তারাও কিন্তু কোশ্চেন টোকে, এবং টোকে কোন জায়গা থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, আর কোন ওয়েবসাইট থেকে, বিভিন্ন স্টেট পিএসসির ওয়েবসাইট থেকে। একটা কথাই বলবো যে যারা প্রিলিমিনারি পাস করবে এবার ডাব্লিউবিসিএস পরীক্ষায়, মেন্সের জন্য প্রিপারেশন নেবে, বা অলরেডি মেন্স 2-3 বার দিয়েছো, পাস করতে পারোনি, তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার বই হতে চলেছে, ঠিক আছে। এই বইটা একবার পড়ে দেখবে, কোশ্চেন লেভেলে কোনো কিছু বলবো না, এখন কোনো কমেন্ট করবো না, তোমরা একবার পড়বে, দেন আমাকে বলবে যে দাদা তুমি যেটা রেকমেন্ড করেছো বইটা একদম ফালতু, পড়তে ভালো লাগে না, তাহলে মেনে নেবো আমি, ঠিক আছে। কিন্তু তার আগে আমি কোনো কমেন্ট করবো না বইটার মানে কোশ্চেন কেমন বা কোশ্চেন কোয়ালিটি কেমন, ঠিক আছে। বইটা খুব সুন্দর, খুব দুর্দান্ত, মেন্স প্লাস প্রিলির জন্য খুবই ভালো, ঠিক আছে। তো এই বইটা একদম আমার 100% রেকমেন্ডেড, এই বইটা কেনো, এবং যারা মেন্স দিচ্ছ বা মেন্স দেবে বা যারা প্রিলি পড়ছো তাদের জন্য 100% গ্যারান্টি বইটা। তো এবার আসি এই বইটার কথায়, ঠিক আছে। এই বইটা হচ্ছে দিশা পাবলিকেশনের 10,000 অবজেক্টিভ এমসিকিউ। এই বইটা রিভিউ দেওয়ার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, এই বইটা যখন পড়বে না একটু ধীরে সুস্থে পড়বে, আর একটু চোখ কান খুলে পড়বে, কারণ এই বইটাতে অজস্র ভুল আছে, ঠিক আছে। প্রত্যেকটা পাতায় পাতায় ভুল আছে, এমন কিছু সিলি মিস্টেক আছে যেগুলো দেখে অবাক লাগে যে এত বড় একটা কোম্পানির বই তাতে এরকম ভুল থাকতে পারে, ঠিক আছে। আর এই বইটা আমি সরাসরি রেকমেন্ড করবো যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ এবং সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুবই ভালো, কারণ এখানে এমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই সুন্দর। তাও আরেকবার বলছি, কোশ্চেনগুলো পড়ার আগে মানে খুব খুঁটিয়ে দেখে নেবে, ঠিক আছে। যদি ভুল থাকে কখনো গুগল করবে না, একদম না। গুগল কিন্তু সবসময় আপ টু দ্য মার্ক হয় না, সবসময় টেক্সট বুক ফলো করবে, এনসিইআরটি ফলো করে দেখবে যে ওই তথ্যটি সঠিক আছে কিনা, কারণ এই বইতে অনেক ভুল আছে, আমি আগে থেকে বলে রাখছি। আমি তোমাদের এই বইটা রেকমেন্ড করছি বটে, তবে এই বইটাতে অনেক ভুল আছে, ঠিক আছে। দিশার বইতে অনেক ভুল আছে, একটু ধীরে সুস্থে চোখ কান খুলে পড়বে, দেখবে কোশ্চেনগুলো পারবে, এবং কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং এখানকার কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার মানে ইজি টু মডারেট, একদমই নয় মডারেট টু হাই, ঠিক আছে। মানে একটু মানে কোশ্চেনগুলো পড়লে পরে তোমাকে একটু ভাবতে হবে যে উত্তরটা কী হতে পারে, ওই টাইপের কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে। বইটা খুবই ভালো, এবং এই বইটাও কিন্তু পুরো সেগমেন্ট ভাগ করা আছে, সমস্ত কিছু পেয়ে যাবে, হিস্ট্রি, জিও, পলিটি, ইকোনমি, ইকোলজি সব পেয়ে যাবে। তবে এই বইটার আমি একটা ইম্পর্টেন্ট ফিচার্স যেটা আমি বলবো সেখানে হচ্ছে এই গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ এখানে দেওয়া আছে। তবে এই বইটা হচ্ছে আমার অনেক 1 বছর কি 1.5 বছর আগেকার বই, এটার যে নিউ এডিশনটা সেইটা সবাই কিনবে, এই বইটার নিউ এডিশনটা সবাই কিনবে, তাহলে এই জায়গাটা পুরো আপডেট পাবে, ঠিক আছে। সেখানে কোভিড-19 সম্পর্কিত সমস্ত স্কিম বা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের পুরো স্কিম এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মেজর ইভেন্ট, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের যে মেজর ইভেন্ট
এই ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো, নিউ ভার্সনের বইটা কিনবে, সেখানে এগুলো সব আপডেট পেয়ে যাবে। এই দুটো সেগমেন্ট এই বই থেকে খুব ভালো আছে, সুতরাং যারা প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এই দুটো সেগমেন্ট খুব ভালোভাবে পড়ে যাবে। নিউ এডিশন বইয়ের খবরদার এই বইটা না, এই বইটা আমার 1.5 বছর আগেকার কেনা, আমার নিউ এডিশনটা আমার কাছে নেই। তোমরা কিন্তু নিউ এডিশনটা নেবে এবং এই সেগমেন্টটা খুব ভালোভাবে পড়বে। বাকি সেগমেন্টগুলো পড়তে পারো, তবে এই বইটা আমি হাইলি রেকমেন্ড করবো একদম পুরোপুরি মেন্স লেভেলের জন্য। আর একটা বলে রাখছি, যেটা বললাম আগে, বইটা পড়ার আগে ভালোভাবে পড়বে আর একটু দেখে শুনে পড়বে, যাতে ভুল খুঁজে পেলে পারে সেটাকে ঠিক মতোভাবে মানে নিজে থেকে গুছিয়ে নিতে পারো, ঠিক আছে? কারণ যখন প্রিপারেশন নিচ্ছ, সুতরাং ভুলভাল প্রিপারেশনে কোনো লাভ নেই, একটা অথেন্টিক বই থেকে পড়াই ভালো, ঠিক আছে? সুতরাং এইটা রেকমেন্ড করবো মেন্স লেভেলের, আর একটু খুব বুঝে শুনে পড়তে কিন্তু বইটা। তো ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে? কারণ কোনো কিছু শেষ হয় না, ঠিক আছে? কেউ একটা এমসিকিউ বই পড়েই পুরো বিশেষ ক্লিয়ার করে দিচ্ছে, যে 4-5টা বই পড়ে কিছু করতে পারছে না, ঠিক আছে? এরকম হয়ে আছে। তো এই বইটা হচ্ছে আরিহান্তের 14,000 অবজেক্টিভ কোয়েশ্চেনের বই। আমি একটা কথা বলবো, এই বইটা আমি এখনও পর্যন্ত পড়িনি, তবে এই বইটাতে কী আছে বলো তো একবার, মানে বিভিন্ন যে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনগুলো এখন মেন্সে দিচ্ছে। এবার WBCS 2021-এর যে যারা মেন্স দিয়েছো তারা বুঝতে পারবে যে ওই পরীক্ষাতে কিন্তু অনেক স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দিয়েছে। সো এই বইটা কিন্তু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনের জন্য খুবই সুন্দর, খুবই ভালো, আমি দেখেছি। তবে আমি এই বইটা এখনও পড়িনি, তাই এখন আমি বলতেও পারবো না যে এই বইটা ভুল কেমন আছে, ঠিক আছে? আমি এর আগের বইটা পড়েছিলাম, তার জন্য আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে ভুল আছে। তবে যদি কারাও এই বইটা পড়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে বইটাতে ভুলের পরিমাণ কেমন, মানে বেশি না কম, মানে এটা কি পড়ার জন্য সেফ হবে নাকি সেফ হবে না। তবে আমি একটাই রেকমেন্ড করবো, এই বইটা যারা মেন্স প্রিপারেশন নিচ্ছে তারা একমাত্র পড়বে, ঠিক আছে? প্রিলির জন্য দেখো সবই বই মেন প্রিলি, এখন আর মেন প্রিলি মানে আলাদা করতে চলবে না, প্রিলি প্লাস মেন দুটো একই রকম, সুতরাং এটাও প্রিলির জন্য পড়তে পারো, ওকে? তবে আগে আমি যে বইগুলো দেখালাম সেখানে সেগমেন্ট ভাগ করে দিয়েছি, কোনটা প্রিলি কোনটা মেন্সের জন্য, ওকে? তবে এই বইটা দুটোর জন্যই পড়তে পারো। আর এই বইটা মানে সবথেকে বেশি যেটা আছে আমি দেখলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন। এখন আমাকে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে বসতে হবে, তারপর দেখতে হবে যে সত্যি এখানে উত্তর ভুল আছে কিনা। কারণ অনেকে বলেছে নাকি এই বইটা অনেক ভুল আছে, মানে আমি অনেকে বক্তৃতা করেছে WBCS-এ, তারা বলেছে যে বইটা অনেক ভুল আছে, তবে আমি এখন এটাকে পড়িনি, তবে পড়ে আমি দেখবো। তো এই বইটা যারা মেন্স দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনের পাগল, মানে শুধু স্যারকে বলেন যে স্যার স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন করান বা ওয়েবসাইটে সার্চ করো, তাদের জন্য এই বইটা খুব ভালো। তবে এই বইটা পড়তে পারো, ঠিক আছে? এই বইটা পড়তে পারো। তবে যেটা বললাম যে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এই বইটা যদি কেউ পড়ে থাকো, যে এই বইটাতে ভুলের পরিমাণ কেমন, একটু জানাবে আমাকে। আর লাস্ট একটা কথাই বলবো, যে কটা বই দেখালাম তার মধ্যে যে বইটা সবথেকে বললাম ভালো লেগেছে আমার, বা আমি নিজে পড়েছি, সেটা হচ্ছে ওই NCERT সলভ বইটা। তারপর আগে যেটা দেখলাম, তো একটা কথাই ফাইনাল বলবো যে যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটা নিতে পারো এবং নির্ভাবনায় বইটাকে পড়তে পারো। তবে আমি আবারও বলবো যে সমস্ত বইয়ে ভুল থাকে, এটা তো মেবি ভুল আছে যত সম্ভব, ঠিক আছে? আমি জানি না এখনও, তবে একটু পড়ার সময় ঠিকঠাক করে পড়বে। তো তোমাদের একটা কথাই ফাইনালি বলতে চাই, তোমরা ভিডিওটা পুরো দেখলে, এবং আমি পার্সোনালি যেটা রেকমেন্ড করবো যে এই বইটা হয়তো উল্টো করে দেখাচ্ছে, তবে ইন্টারফেসটা থেকে হয়তো বুঝতে পেরেছো কোন বইটার কথা বলছি আমি, ঠিক আছে? এই বইটা হাইলি রেকমেন্ডেড, যে এই বইটা BCS জন্য পড়তেই হবে, ঠিক আছে? আর দেন এই বইটা লুসেন্টের বইটা, যারা বিগিনার তাদের জন্য এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তেই হবে। আর এই বইটা রাকেশ যাদব স্যারের এই বইটা, যারা BCS-এর পাশাপাশি যারা অন্য কোনো এক্সাম বা SSC বা সেন্ট্রাল লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, শুধুমাত্র MCQ প্র্যাকটিস করলে কিন্তু প্রিপারেশন হয়ে যায় না। MCQ বইগুলো প্র্যাকটিস করা মানে হচ্ছে তোমার প্রিপারেশনকে একটু বুস্ট আপ করা। তার মানে এই না তুমি সারাদিন MCQ বইগুলো প্র্যাকটিস করে যাচ্ছ, ঠিক আছে? এই MCQ বইগুলোকে করার আগে তোমাকে আগে ওই সাবজেক্টকে নিয়ে বসতে হবে, যে কোন সাবজেক্ট কতটা ডেপথ, তারপরে কোন সাবজেক্টে কতটা ভ্যালু বিশেষ প্রিপারেশনের, হিস্ট্রি, জিও, পলিটি, ইকোনমি, এই যে 4টে GS পেপার, ঠিক আছে? এটা অনেকে অ্যাভয়েড করে, অনেকে সায়েন্স জিআই করে বেরিয়ে চলে যায়, ঠিক আছে? কিন্তু এটা একদম করা উচিত না। ওই 4টে হচ্ছে WBCS-এর পুরো ব্যাকবোন, তো আমাকে ওই 4টেকে আগে স্ট্রং করতে হবে, ঠিক আছে? আমি প্রিপারেশন নিচ্ছি 2021 সাল থেকে, ঠিক আছে? কারণ 2020 সালে জাস্ট শুরু করেছিলাম, তবে ওই মানে চলবে এরকম ব্যাপার একটা। 2021 সাল থেকে ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছি, 2022 এক্সাম বসেছি, দেখা যাক কী হয়। তো ভিডিওটা শেষ করার একটা কথাই বলবো, যে MCQ আপ টু দ্য মার্ক নয়, আগে সাবজেক্ট ভালোভাবে পড়ো, দেন MCQ সলভ করো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর তোমার কোনো বন্ধুদের শেয়ার করে দিও, কারণ তাদেরও জানাটা প্রয়োজন যে কোন MCQ বইটা ভালো, কোনটা পড়লে ভালো হবে। আর চ্যানেল নতুন হলে পর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা
ক্লিক করে যাও, কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে পরে তোমরা পেয়ে যাবে। আর এই চ্যানেলে শুধু বুক রিভিউ না, অনেক কিছু আসবে, স্টাডি ব্লগ, স্টাডি, তারপরে ডাব্লিউবিসিএস এর জন্য কোন শিডিউল ভালো, তারপরে আরও অনেক কিছু, স্টাডি টাইম, অনেক কিছু এখানে এই চ্যানেলে আসতে থাকবে। তো তোমরা পাশে থেকো আমার। থ্যাংক ইউ।